في هدأة الليل عاد الطيف يسألني أهذه أمتي نامت ولم تقضي أهذه أمتي باعت كرامتها وحين سيمت بها الأمجاد لم تسمي أهذه أمتي والكفر يقهرها من بعد ما قهرت صهيون بالقيم أهذه أمتي ضاعت مفاخرها أضاعها سسة الأطماع والسلم أهذه القدس قد زكت مآذنها ما عادت تنظر غير الكفر والصنم হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীর বুকে মানবজাতির যাত্রার সূচনা হয়, আর এই সূচনাই মুসলিম জাতির সূচনা। কারণ হযরত আদম আলাইহিসসালাম একই সাথে একজন মুসলিম ও নবী ছিলেন। হযরত আদম আলাইহিসসালামের দুই ছেলের মধ্যকার দ্বন্দ্ব থেকে পৃথিবীতে হক বাতিলের লড়াইয়ের সূচনা হয়। সেখান থেকেই মুমিন ও কাফির আলাদা দুটি শ্রেণীর যাত্রা আরম্ভ হয়। এরপর থেকে যুগে যুগে মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, মানুষের কাছে আল্লাহর দ্বীনের বার্তা পৌঁছানোর জন্য। তাদের কাউকে তিনি নতুন কিতাব ও শরীয়ত সহ প্রেরণ করেছেন। সর্বশেষ তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেন এবং তার মাধ্যমে ইসলামী শরীয়তকে পূর্ণাঙ্গতা দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুসলিম উম্মাহর এক নতুন ইতিহাসের সূচনা হয়। এমনকি এই সূচনা এতটাই তাৎপর্যপূর্ণ যে আমরা এখন মুসলিম উম্মাহর ইতিহাস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকেই প্রধান সূত্র হিসেবে গণ্য করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মের 40 বছর পর 610 খ্রিস্টাব্দে তিনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর দীর্ঘ 11 বছর তিনি মক্কায় ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান। এই সময় তিনি মজবুত ঈমানের একটি কাফেলা গড়ে তোলেন। মক্কায় দাওয়াতি মেহনত পরিচালনার ক্ষেত্রে তিনি সহ ইসলাম গ্রহণকারী সাহাবারা নানাভাবে নির্যাতন ও অবহেলার শিকার হন। মক্কাবাসী সর্বাত্মকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দেয়নি। ঠিক এই সময় 620 খ্রিস্টাব্দে মদিনাবাসীর কিছু নেতৃত্ব পর্যায়ের লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানান এবং তাকে নিরাপত্তা দানের প্রতিশ্রুতি দেন। দীর্ঘ 11 বছর পর মক্কায় দাওয়াতি মেহনত চালানোর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 সালে মুসলিমদের নিয়ে মদিনায় হিজরত করেন। এখান থেকে সূচনা হয় হিজরি সনের। মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অবতীর্ণ সর্বশেষ শরীয়তের আলোকে ইসলামী শাসন ব্যবস্থা ও ইসলামী সমাজের গোড়াপত্তন করেন। যে শাসন ব্যবস্থা ও সমাজের ভিত্তি রাখা হয় কোরআন ও সুন্নাহের উপর। মদিনা হয়ে ওঠে ইসলামী শাসন ব্যবস্থার প্রধান কেন্দ্র। এখান থেকেই দ্বীনে ইসলাম ও মুসলিম উম্মাহর বিজয় যাত্রা এক পর্যায়ে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। মদিনায় ইসলাম প্রতিষ্ঠা লাভের পর বাহির থেকে মক্কার কাফেররা নানাভাবে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দিতে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা চালাতে থাকে। মদিনায় আসার পর মহান আল্লাহ তাআলা জিহাদের বিধান অবতীর্ণ করেন। দাওয়ার পাশাপাশি তখন কাফেরদের বিরুদ্ধে জিহাদের এক ধারা চালু হয়। দাওয়াহ ও জিহাদের বাহনে ইসলামের বাণী ও বিজয় মদিনার সীমা পেরিয়ে পুরো আরবে ছড়িয়ে পড়তে থাকে। 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জন্মভূমি মক্কার দিকে সাহাবাদের কাফেলা নিয়ে জিহাদের উদ্দেশ্যে রওনা হন। ছোটখাটো কিছু সংঘর্ষের মধ্য দিয়ে মুসলিম বাহিনী বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন। মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করে। কিছু সংখ্যক সাতেম রাসূল ব্যতীত তিনি সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ফাতহে মক্কার মধ্য দিয়ে মক্কা নগরীও ইসলামী শাসন ব্যবস্থার সুশীতল ছায়ার অন্তর্ভুক্ত হয়ে যায়।
মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াহ ও জিহাদের ধারাকে আরও বেগবান করেন। তৎক্ষণাৎ সময়ের সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের বিরুদ্ধেও তিনি জিহাদি অভিযান পরিচালনা করেন, ইতিহাসে যা তাবুক যুদ্ধ হিসেবে পরিচিত। এই যুদ্ধে রোমান বাহিনী মুসলিম বাহিনীর সাথে লড়াই করার সাহস করতে পারেনি। তারা যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করে। ইসলামের বিজয় ও তাওহীদি আদর্শের কথা পুরো আরবে ছড়িয়ে যায়। ফলে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কাফেলা নবীজির দরবারে এসে ইসলাম গ্রহণ করতে থাকে। এসব কাফেলা নিজ নিজ অঞ্চলে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিদায় নেয়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই পুরো আরব ইসলামের ছায়াতলে একত্রিত হয়। 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হজ পালন করেন। ইতিহাসে এটি বিদায় হজ নামে পরিচিত। বিদায় হজে প্রায় 1 লাখ মুসলিম একত্রিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে এক আবেগঘন বয়ান পেশ করেন। তিনি উপস্থিত সকলের কাছ থেকে নিজের রিসালাতের দায়িত্ব পালনের সাক্ষ্য নেন। এভাবেই আল্লাহর দিন পূর্ণাঙ্গতা লাভ করে। আয়াত নাজিল হয়, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। বিদায় হজের পর 11 হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার মধ্য দিয়েই তিনি মহান রবের সান্নিধ্যে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিঃসন্দেহে তিনি পূর্ণাঙ্গ রূপে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, একটি জাতির পূর্ণাঙ্গ অভ্যুত্থান ঘটিয়ে গেছেন এবং কিয়ামত পর্যন্ত তাদের বিকশিত হওয়ার সকল প্রকার ব্যবস্থাপত্র দিয়ে গেছেন। যে দায়িত্ব নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন, উম্মতকেও সেই একই দায়িত্ব প্রদান করে তিনি বন্ধুর দরবারে চলে গিয়েছেন।